আমরা চলে এসেছি কোষে দেখি 23.3-এর 3-এর 12 নম্বর অঙ্কটা। কি বলছে? 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান সমান 9/2 সম্পর্কটি থেকে tan থিটা এর মান নির্ণয় করি। tan থিটা। তো দেখো অঙ্কটা কিভাবে করবে। ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক করার সময় না তোমাকে শুরুতে একটা হিন্ট দিয়ে দেবে যে ভাই কোন সম্পর্কটা কাজে লাগিয়ে, কোন ফর্মুলাটা কাজে লাগিয়ে আমি অঙ্কটা করব। তো এক্ষেত্রে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোন ফর্মুলা কাজে লাগবে, কোনটা কাজে লাগবে। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1 এই ফর্মুলা কাজে লাগবে। এবার কোথায় কাজে লাগবে সেটা তোমাদের বুঝতে হবে। দেখো 5 sin স্কোয়ার থিটা বলে দিয়েছে আর এদিকে 4 cos স্কোয়ার থিটা বলে দিয়েছে। আমরা কীভাবে লিখবো জিনিসটাকে? sin স্কোয়ার থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা এইভাবে লিখবো। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে। সমান সমান 9/2। দেখো তাহলে এবার আমরা কি করব, সাইন স্কোয়ার থিটাটাকে খালি সাইন স্কোয়ার থিটাই লিখবো। আচ্ছা এইটা কীভাবে লিখলাম সেটা বুঝতে পেরেছো তো? এখানে একটা সাইন স্কোয়ার থিটা প্লাস 4টে সাইন স্কোয়ার থিটা, দুটোকে যোগ করে 5টা সাইন স্কোয়ার থিটা হয়। তো 5টা সাইন স্কোয়ার থিটাকে ভেঙে এইভাবে লিখেছি, বোঝা যাচ্ছে? এবার দেখো এই 4 সাইন স্কোয়ার থিটা এবং 4 cos স্কোয়ার থিটা থেকে 4টা কমন নিয়ে নেবো। তাহলে কত পড়ে থাকবে? সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 9/2। দেখো এইবার তোমাদের কাজে লাগবে ওই ফর্মুলাটা, 4 ইন্টু এই সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এখানে কত লিখতে পারি? 1 লিখতে পারি, সমান সমান 9/2। ঠিক আছে? দেখো এরপরে কি হয়। তো সাইন্স, এবার দেখো এটা পুরো একটা সমীকরণ পেলাম যেখানে খালি সাইন স্কোয়ার থিটা আমার অজানা, তার মানে এখান থেকে আমি সাইন থিটা পেয়ে যাবো। এবার সাইন থিটা পেয়ে গেলে সেখান থেকে ট্যান থিটা বের করতে হবে। তাহলে সাইন থিটার মানটাই এখন আপাতত বের করি। প্লাস 4 রয়েছে সেটাকে ডান দিকে নিয়ে চলে যাব, 9/2 মাইনাস 4 হয়ে যাবে। এবার এটাকে যদি লসাগু করি, নিচে লসাগু কত হবে? নিচে লসাগু হবে 2 আর উপরে কত থাকবে? এখানে 9 মাইনাস 4 দুগুণি 8 সমান সমান উপরে কত হলো? 1 নিচে 2। বা সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/2 পেলাম, তাহলে সাইন থিটা সমান সমান কত পাবো? √1/2 পাবো, তাই তো? তাহলে √1/2 এর মানে কি? 1 এর √, করলে 1 হয় এবং 2 এর রুট করলে কত হয়? √2ই হয়। ঠিক আছে? দেখো তাহলে সাইন থিটা আমরা পেয়ে গেলাম 1/√2। এইবার অনেক সময় কি করব আমরা, মানে আমরা আগের অঙ্কগুলোতেও করেছি যে সাইন থিটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত, সাইন থিটা থেকে ট্যান থিটা বের করার জন্য না আমরা এই অঙ্কগুলো করেছি। কি করেছি? একটা ত্রিভুজ এঁকেছি, ঠিক আছে? তারপরে তার অতিভুজ, এই অতিভুজ, লম্ব, ভূমি সব কটার মান বের করেছি, তারপর সেখান থেকে ট্যান থিটা বের করেছি। এক্ষেত্রে আমরা অত কিছু করতেই যাব না। কি করব? দেখো কোণ বের করব। কোণ বলতে সাইন থিটার কোণ মানের জন্য 1/√2 হয়। বলো থিটা সমান সমান 45 ডিগ্রি, তাই না? থিটার জায়গায় যদি 45 ডিগ্রি হয় তাহলেই তো 1/√2 মান হয়, তার মানে এক্ষেত্রে থিটা 45 ডিগ্রি রয়েছে। তাহলে থিটা এবার 45 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে আমরা ট্যান থিটার মান পেয়ে যাবো। তাহলে দেখো অতএব ট্যান থিটা মানে কত? ট্যান 45 ডিগ্রি কত হয়? 1 হয়। ব্যাস হয়ে গেল অ্যান্সারই। খুব সোজা অঙ্ক। কোথাও কারোর কোনো যদি সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশানে জানাও।